চাপৰত ব্যাপক লুণ্ঠন ৰাজ পকেটত যায় চৰকাৰী গৃহ আৰু অৰুণোদয় আঁচনিৰ ধন তাৰ ছত্ৰছায়াত চলিছে ব্যাপক দুৰ্নীতি কোনে গঢ়িছে দুৰ্নীতিৰ পাহাৰ চাপৰৰ মোৱাটাৰীত নিশা উত্তপ্ত পৰিস্থিতি গাঁওখনৰ একাংশ পুৰুষ মহিলা আমিৰ হুছেইনৰ ঘৰত উপস্থিত হৈ সৃষ্টি কৰে এই পৰিৱেশৰ জানিব পৰা মতে চৰকাৰী আঁচনিৰ নামত ধন সংগ্ৰহৰ অভিযোগ আমিৰ হুছেইনৰ বিৰুদ্ধে আমিৰ হুছেইনে বগৰীবাৰীৰ ৰাজু নামৰ এজন লোকৰ সৈতে মিলি গাঁওখনৰ বহু লোকৰ পৰা অৰুণোদয় আঁচনি চৰকাৰী ঘৰৰ বাবদ ধন সংগ্ৰহ কৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে আনপিনে আমিৰ হুছেইনৰ ভাষ্য অনুসৰি বগৰীবাৰীৰ বাসিন্দা ৰাজু নামৰ লোকজন এগৰাকী চৰকাৰী বিষয়া আৰু বিষয়াগৰাকীয়ে আমিৰৰ ঘৰত উপস্থিত গাঁৱৰ ৰাইজৰ লগত বৈঠক অনুষ্ঠিত কৰি চৰকাৰী আঁচনিৰ নামত ধন সংগ্ৰহ কৰে বুলি জানিবলৈ দিয়ে এতিয়া প্ৰশ্ন হয় কোন এই ৰাজু সঁচাকৈ ৰাজু নামৰ লোকজন চৰকাৰী বিষয়া হয়নে এইগৰাকী ৰাজু নামৰ অখ্যাত লোকজনে ইতিমধ্যে ডাকঘৰৰ একাউণ্ট বনাই দি প্ৰতিটো একাউণ্ট খুলি দিয়াৰ বাবদ 400 টকা সংগ্ৰহ কৰিছে বুলি জানিব পৰা গৈছে গাঁওখনৰ প্ৰায় অৰ্ধশতাধিক লোকৰ পৰা চৰকাৰী আঁচনিৰ নামত প্ৰায় 1 লাখ টকা সংগ্ৰহ কৰাৰ তথ্য পোহৰলৈ আহিছে ধুবুৰী জিলাত চৰকাৰী আঁচনিৰ নামত টকা সংগ্ৰহ কৰা এক কলা বজাৰ খুলি লোৱা পৰিলক্ষিত হৈছে এনে কাণ্ড সংঘটিত কৰা দুষ্ট চক্ৰৰ বিৰুদ্ধে জিলা প্ৰশাসনে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া সময়ত হ'ব লক্ষণীয় 4 দিন পরে মুই আসলুম মুই আইসি একদিন দিলুম 800 টাকা 800 টাকা দেওয়ার পরে কয় আরো 700 টাকা দিবা লাগবে তে মুই আরো তারপরে দিনা ফির আবার হাজিরা মুজিরা করে দিয়ে 700 টাকা দিলুম কিসের বাবদ ওই অরুণোদয়ের বাবদ কাক দিছিল আমি দিছন দেওয়ার পরে কয় কি কলে অ্যাকাউন্ট বানাবার লাগে নিয়ে গেল দিয়ে বাড়ি থাকি ঘুরিয়ে আসলুম হইল না ফির নিয়ে গেল পুটি মারিত নিয়ে যাই অ্যাকাউন্ট খুলিল 350 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিলুম 50 টাকা 400 টাকা তারপর অরুণোদয় হয়েছে অরুণোদয় হওয়ার কথা কইল অরুণোদয় এক মাসও ঢুকছে 1000 টাকা কিন্তু অরুণোদয় তো পয়সা 1250 টাকা আপনাকে 1000 টাকা দিছে যে হ্যাঁ মুই কলুম বলে 1250 টাকা হবা লাগে কয় কি কোন হয় এই মাসত এই রুমে ঢুকবো 1000 এ ঢুকবো এই পরা মাসত তোমার 1250 টাকা ঢুকবো 1250 টাকা ঢুকবো পিছরবার কমাইছে নাকি আর সময় নেই তার 700 টাকা কাটি রাখছে 300 টাকা মোক দিছে তার পিছত কি হল আর টাকা দিয়েই নেই তার পিছত ইহতক লগ কইছিল না নাই কথা কর কইছু খালি কয় কেস করিম কেস করো তুমি কেস করো সবাই খুঁজে তাকে কেস করে আবার একদিন ওই তার ঘর রাজুর ঘরত নিয়ে গেল রাজু কোন কত ঘর রাজুর ওই কোন বাসরত থাকে আমাক নিয়ে গেছে বকরিবাড়ি বলকার আগত মহামেয়া সারি অত নিয়ে যায় একটা ঘরত রাখিল উমার ঘরতে রাজু গেল রাজু কলু না মানে কি আমার এই পরিবারের অরুণোদয় করছিল অরুণোদয়টা 1 বছর তুলছে তোলার পরে ওই বিলাসীপাড়া এই বগরিবাড়ির থেকে অল্প দক্ষিণ সাইডে যাওয়া লাগে ওর নাম হইল রাজু ওর বাবার নাম হইল শাহজাহান মাস্টার নাম হইল রাজু ওরাই আইসা হেরে আবার ফের আমার পরিবারের অরুণোদয়টা কাটছিল কাটে দেওয়ার পরে 1 বছর পরে তো পয়সা তো পাইলই না এই 6 মাস না 8 মাসের মতো হইল আইছিল আসার পরে একবারে ডাক দিছে দিয়ে হেরে যে কজন মানুষের কাটছিল ওই কজন মানুষের এসে কাগজ জমা নিছে নেওয়ার পরে এগোর কাছে আবার ফের 1500 টাকা করে জমা নিছে 1500 টাকা করে জমা নিয়ে হারে আবার ফের একটা করে পোস্ট অফিসের অ্যাকাউন্ট বানা দিছে ওটারও আবার 400 টাকা করে নিছে গাড়ি ভাড়া দিয়ে একজনেরই 2100 টাকা করে খরচা পড়ছে ওই এসে হারে মিটিং কইরা আমার বাড়িতে থেকে এসে টেহা নিয়ে গেছে
তো এই মানুষগুলো তো সব আমাকে চেনে, আমার বাড়িতে মিটিং করছে, ব্যক্তি এসে মিটিংয়ের মধ্যে টেহা দিছে, ও এসে টেহা নিয়ে গেছে গা, এখন ব্যক্তি এসে আমাকে ধরে আছে যে আমাকে তুমি টেহা দাও আমাকে। রাজু কি অফিসার নাকি? রাজু অফিসার আছে। কি অফিসার ছিল? ওটা অফিসার, এখন কি অফিসার, বলোরও গাড়ি আনছিল, ল্যাপটপ ট্যাপটপ সব নিয়ে আইছে, আর এই ফিঙ্গার দিয়ে টেহাও তুলে দিছে, মানুষের টেহাও নিছে। তার মানে মানুষের হাতেও নিয়ে গেছে, মানুষের হাতে মানুষও নিয়ে দিয়ে আইছে, আবার আমার বাড়ির থেকেও টেহা নিছে মিটিং এর মধ্যে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো খরিদা গোসাইগাঁও মোটরি। মোয়াটারি। তোর ঘরে টেহা লেনদেন করছি, এই যে ভিডিওটাও আছে, এই যে আমি বললেন নেই অরুণোদয় টেহা নিচ্ছে, ওই যে মিটিং করে এসে ওই বগরিবাড়ির মানুষ অফিসার এসে নিচ্ছে। কি নাম? ব্যুরো রিপোর্ট, ৰিপৰ্টাৰ এনি গুৱাহাটী।